ফরিদপুরের নগরকান্দার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ক্যাম্পেইনে দেশের দূর দূরান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে 20টি বুথে প্রায় 1500 অসুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। এটি আমাদের বই পড়া থেকে জ্ঞান অর্জন করতে পারি। অনার্স ক্লাব থেকে আমরা বিতর্ক প্রতিযোগিতা, তারপর আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে 18 জন এমবি ডাক্তার এসেছে, এরা আমাদের পাশে দাঁড়িয়েছে। অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে কাজ করতে পারে না, কিন্তু অনার্স ক্লাব তাদের পাশে দাঁড়িয়েছে। অনার্স ক্লাব তাদের পাশে দাঁড়িয়ে অনার্স ক্লাব বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আমার সমস্যা আছে স্কিনের সমস্যা, যেটা আমি ফরিদপুর গেলে কিন্তু অনেক টাকা লাগতো, কিন্তু আমি এখান থেকে অনেক সুবিধা মতো আমি আমার নিজের ডক্টর দেখাতে পারছি। এই যে অনার্স ক্লাবের সদস্যরা গিয়াসুদ্দিন, তারা কিন্তু অনেক বড় মাপের একজন মানুষরা, কিন্তু তারা যে এরকম করছে কারণ তারা শিক্ষিত হয়ে চায় যে সব মানুষরা যাতে মানে ভালো কিছু হোক অথবা অন্য কিছু হোক, কারণ তারা চায় যে এই পৃথিবীতে মানে কোনো মানুষ না থাকুক, যে অশিক্ষিত মানুষ না থাকুক। অনেক অশিক্ষিত মানুষ আছে যারা মানুষের সেবা করতে পারে না, আর যারা শিক্ষিত মানুষ আছে তারা তো মানুষের সেবা করতে পারে, কিন্তু অনেক মানুষ আছে যে লোভী, তারা কিন্তু মানুষের সেবা করতে চায় না। আর আমরা যে তারপরে ঘন ঘন প্রস্রাবের সমস্যা, অনার্স ক্লাবের ছাত্ররা না ধন্যবাদ জানাবো তো অবশ্যই। দেখাইছি এখন আল্লাহ ওষুধপাতি খাইয়ে দেখে যদি আমাকে মাফ করণের মালিক তো আল্লাহ, তাগো ওসিলা। এছাড়াও ফ্রি চিকিৎসার পাশাপাশি 10% হতদরিদ্র আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করে অনার্স ক্লাবের পাশে দাঁড়িয়েছে দেশের বেশ কয়েকটি ফার্মাসিস্ট কোম্পানির কর্তৃপক্ষ। উল্লেখ্য, 100-রও অধিক সদস্য নিয়ে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব 2020 সালে করোনা মহামারীতে উল্লেখযোগ্য ভূমিকার মাধ্যমে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বেশ সুনাম অর্জন করেছে বলে জানিয়েছে সংগঠনটির নীতি নির্ধারকেরা। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব 2020 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর 1 বছর আগ থেকে মূলত আমরা পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গায় যারা চাকরিজীবী আছেন তাদেরকে নিয়ে মূলত অনলাইন সংগঠিত হই। 2020 সালে যখন করোনা খুব মহামারী আকার ধারণ করে, তখন এলাকার মানুষকে করোনা থেকে কীভাবে তারা বাঁচতে পারে সেই সচেতনতা করার জন্য বিভিন্ন করোনা প্রতিরোধী সামগ্রী বিতরণের মাধ্যমে মূলত আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আদর্শ সমাজে পরিণত করার জন্য আমরা তখন স্থির করি যে সেটা করতে হলে আমাদেরকে আসলে জ্ঞানভিত্তিক সমাজে যেতে হবে। পেশি নির্ভর ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আসলে মানুষের মুক্তি মেলে ভার। এই জন্যই আমরা 2021 সালে পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করি। এই গণগ্রন্থাগারে এখন 300 মতো নিবন্ধিত সদস্য আছে এবং 2100 প্লাস বই এখানে আছে। অনার্স বলতে সম্মানিত যারা সমাজের বিভিন্ন সামাজিক পরিবর্তন বা নিজের অর্থ নিজের পরিশ্রম দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে, সেই সব লোক, সেই ধরনের মতামতের লোককে নিয়ে আমাদের অনার্স ক্লাব, আমাদের ইউনিয়নের সেই ক্ষেত্রে যারা বিশেষ করে উচ্চশিক্ষিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া প্রায় 40 জন শিক্ষার্থী যারা আছে আমাদের সাথে আছে যারা ইউনিভার্সিটি থেকে পড়ে বিভিন্ন রকম সরকারি চাকরিতে। আমাদের এখানে যেমন অতিরিক্ত সচিব রয়েছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের রাজেন্দ্র কলেজের প্রভাষক, আমি নিজেই সরকারি চাকরি করি। এটার ওর কাজটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের নগরকান্দা, সালতা বা আমাদের ফরিদপুরে যে বিশেষ আমাদের যে একটা নেগেটিভ বা নেতিবাচক বিষয় আছে যে আমরা সমাজে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, এর ভিতরে সচেতনতা তৈরি করা। যেমন আমাদের একটা কথা বলি যে আমরা কখনো অনুদান দেই না, অনার্স ক্লাব কখনো অনুদান দেয় না, কিন্তু আমরা অনুদান না দিয়েও মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়, সচেতনতা প্রকাশ করা যায়। যেমন আমাদের পাঠ্যক্রম কার্যক্রম যেমন রয়েছে, আমাদের গ্রন্থাগার, আমরা স্বাস্থ্য সচেতনতার কার্যক্রম, আজকে যে প্রি মেডিকেল ক্যাম্প আমরা ডাক্তার নিয়ে এসেছি 17 জন, এর মাধ্যমে আসলে একদিন চিকিৎসা দিলে হয়ে যাবে এটা না। এটা দিয়ে বোঝাচ্ছি আসলে চিকিৎসা নিতে হইলে পাশ করা, বিবিএস পাশ করা, সঠিক ডাক্তারের কাছে সঠিক চিকিৎসা নিতে হবে। সুন্দর আয়োজন করছে। আমি অ্যাটলিস্ট 60টার মতো রোগী দেখছি। রোগীর পরিমাণ অনেক ভালো ছিল এবং বেশ কিছু ভালো ভালো কেস পাইছি, ভালো কিছু ডিজিজ ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে পারছি। আমার ভালো লাগতেছে এবং এই ধরনের আয়োজন যাতে সামনেও আরও হয়, আমরা ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। আয়োজক কমিটিকে অনেক বেশি ধন্যবাদ, যাতে সাধারণ মানুষের জন্য এরকম কাজ আরও বেশি করে করতে পারে। এ সময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ওসমান মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।